এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে নিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো ফেব্রিকের কাপড় দিয়ে কিভাবে প্রজাপতি তৈরি করা যায়। তো দেখেন ফ্রেন্ডস, আমি অলরেডি একটা তৈরি করে নিয়েছি। গরদের কাপড়, সিল্কের বা গরদের কাপড় দিয়ে দেখেন অনেক সুন্দর লাগছে প্রজাপতিটা। এইরকম প্রজাপতি আমরা বাগানে, ফুল বাগানে, গাছপালায় উড়ে উড়ে ফুলে বসে ফুলের মধু খেতে দেখি, অনেক আনন্দ লাগে। তখন এইরকমভাবে আমিও বাড়িতে বাগান করেছিলাম, বাগানে দেখেছি যখন মোরগ ফুল, গেন্দা ফুল ফুটেছিল তখন বিভিন্ন রকমের প্রজাপতি এরকম গাছে গাছে বসে ফুলের মধু আহরণ করছিল। সেই দৃশ্যটা অনেক সুন্দর ছিল, যা আমি এখনো ভুলতে পারি না। তো ভাবলাম যে আপনাদের এরকম প্রজাপতি ফেব্রিকের কাপড় দিয়ে তৈরি করে দেখাই। তো আমি দেখাবো কিভাবে আজকের ভিডিওতে এই প্রজাপতিটা আমি তৈরি করেছি। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা এরকম টুকরো কাপড় নিব। আমি গরদের বা সিনথেটিক কাপড় নিয়েছি, আপনারা চাইলে সুতি দিয়েও করতে পারেন, সুতি কাপড়েও তৈরি করা যায়। তো এই কাপড়টা একটু ফুলে ফুলে থাকে, দেখতে সুন্দর লাগে, সেই কারণে আমি এই কাপড়টা দিয়ে করতেছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা কাপড়টা কিভাবে কাটবো তৈরি করার জন্য সেটা দেখাবো। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আমরা কাপড়টা মাপ নিব। 2 ভাঁজ করে নেওয়ার পরে চওড়ায় আমাদের চওড়াতে আমাদের দেখেন 5 ইঞ্চি এসেছে। আর আমরা লম্বায় আমাদের 5 ইঞ্চি এসেছে, লম্বা সরি। আর আমরা চওড়ায় নিব 4 ইঞ্চি। তো আমি এখানে চিহ্ন করে নিচ্ছি। এর পাশে একটা চিহ্ন করে নিব। আমরা এই কাপড়টা যেন ভাঁজ খুলে না যায়, আমরা এই কাপড়টাকে পিন দিয়ে আটকে নেব। তারপর আমরা কাপড়টা এভাবে কেটে নেব। নিচের পাটটা লাগবে, এটা আমরা উপরের পাট কাটলাম, নিচের পাটের জন্য আমরা ছোট করে আবার নেব। তো আমাদের নিচে লম্বা এখানে 5 আসবে, কিন্তু আমরা ছেটে নেব পরে। এখানে নেব আমরা 3.5, 3.5 আমরা মার্ক করে নেব। এরপর আমরা হিজাব পিন দিয়ে একটু
আটকে নেব যেন কাপড়টা নড়াচড়া না করে। তারপরে আমরা কাপড়টা এভাবে আটকে নেব। তো আমরা দেখব প্রথমে কাপড়টা আমাদের আগে অঙ্কন করে নিয়ে চারপাশে আমরা সেলাইটা দিব। স্কেল ব্যবহার করতে পারি আমরা। দেখেন এভাবে আমরা আঁকিয়ে নিব। এখান থেকে এইটুকু জায়গা আমরা ছেড়ে দিব, এইটুকু আমরা সেলাই দিব না, ওই জন্য আমরা এখানে চিহ্ন করে নেব। এখন আমরা এমনি ভাবে এটাও আমরা কি করব, আটকিয়ে নেব। একইভাবে চারপাশে ড্রয়িং করে নেব যেন আমাদের সেলাই করতে সুবিধা হয়। আর এখানে যেহেতু আমরা ফাঁকা রাখবো সেই জন্য আমরা এখানে আগে মার্কিং করে নেব। তো জাস্ট এই দাগের উপর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো ফ্রেন্ডস, এমনি ভাবে যাদের মেশিন আছে তারা মেশিনে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে আপনারা শেষ করে সেলাইটা করে নিতে পারেন। যাদের মেশিন নেই তারা হাতেও করতে পারেন। ফ্রেন্ডস, আমি আপনাদের হাতেই করে দেখাবো। যদিও বা আমার মেশিন আছে, তারপরও আপনাদের যাদের নাই তাদের কথা চিন্তা করে আমি এরকম কাঁথাপুর দিয়ে আপনাদের হাতেই করে দেখাচ্ছি। তো আপনারা মনোযোগের সাথে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে মূলত কাজটা করতে হয়। কঠিন কিছুই না, একবারে ইজি। মনোযোগ দিলে আপনারাও পড়তে পারবেন। এটা তৈরি করে বাচ্চাদের জামাতে, ফ্রকে, ঘাগরায়, লাসায়, ওপরের পাটে আপনারা বডিতে আপনারা এই প্রজাপতি বসাইতে পারেন।